গত বুধবার ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কিন্তু প্রশাসনের ওই নির্দেশনা উপেক্ষা করেই রাজধানীর অলিগলিতে দেদারসে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। চালকরা বলছেন, হঠাৎ করে বন্ধ করে দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে তাদের। এ সময় বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা। একটা দুটো না অটো রিক্সা, একটা হাজার হাজার অটো রিক্সা আমার করে ভালো একটা পরিচয় দেখছে বন্ধ, তোমরা একটা কর্ম করে খাও, এনে একটা কর্মদিন আমরা করে খাও। আমাকে তো এদিকেও নাই এদিকেও নাই। আমরা যে অটো রিক্সাটা কিনছি এটা তো আমাদের কথা লোন নিয়ে কিনছি, এটা যখন বন্ধ হবে তখন আমি লোন কোথায় থেকে শোধ করব? আমি খাবো না লোন শোধ করব? হঠাৎ করে বলা এটা তো আমাদের পেটে লাথি দেওয়া। আপনি দেখেন এই অটো ব্যাটারি চালিত রিক্সার কারণে অনেক চুরি চামারি অনেক কিছু কমছে। অনেক গাঁজা ব্যবসায়ী গাঁজা ব্যস্ত বাবা ব্যস্ত এই অটোর সাথে এখন জড়িত। আমার কথা হইলো এইভাবে বন্ধ না করে পাঁচপাতি বন্ধ করে দেখ, বিদেশ থেকে মালা না বন্ধ করে দেখ, গাড়ি একলাই বন্ধ হয়ে যাবো গা। ড্রাইভার করে ধাবড়ায় কোনোদিন বন্ধ করতে পারবো না। 50 টাকা কিস্তি উঠায় মনে করেন দাঁত দেনা করে গাড়ি কিনছি 70,000 টাকা দিয়ে। কারণ আমার গাড়িটা যদি আপনি উঠাই দেন তা আমার তো পুরাই লস, আমি তখন কর্ম করে খাইতে পারতেছি না। হঠাৎ যদি এগুলো বন্ধ করে দেয় তা আমরা চলে ফিরে খাবো কীভাবে? এই যে আমরা প্রায় মানুষ কিস্তি উঠে এই গাড়িগুলো করছি, আমরা চলবো কীভাবে, খাবো কীভাবে? অটো চালা যদি এখন বাদ দিই তাহলে আমার ফ্যামিলিকে কে দেখবে, বা আমার ফ্যামিলির যে কিস্তি আছে বা আমার যে একটা খরচ, আমার বাপ মায়ের যে খরচ, এই খরচটা কে পোষণ করবে? এদিকে সাধারণ মানুষ বলছেন, বিপজ্জনক অটোরিকশা বন্ধ হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। এটা বন্ধ হয় ভালো। যানবাহন মনে করেন যে যানবাহন আর ওটা হচ্ছে 2 চাকা, ওটার লোক ইঞ্জিন লোক চুলোনো কখনো হবে না। রিক্সায় গেলে মনে করেন 10 মিনিটের জায়গা 5 মিনিটের জায়গা যায়, ভাড়াও কম, অ্যাক্সিডেন্ট হয় ভাই। এখন মনে করেন এটা আপনার সতর্কভাবে যদি আমরা চালাই তাহলে আমাকে এই সমস্যাটা হয় না। মানে কোনো লাইসেন্স নাই, এটার কোনো উরুস্তুরুস চালায়, এগুলো মানুষের যে কি হইব যে একটু অস্তে ধীরে চালায় না। অটোর ড্রাইভার ভালো না এবং বাচ্চা চালায়, ওর রোডের মধ্যে রাখেন গা, মানুষ চলাচল দিনে খুব খারাপ। এই আজকে সকালবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আইডিয়ালের সামনে, 2 জন অ্যাক্সিডেন্ট হয়েছে, হাত পা কাটা এসে মানে বেপরোয়াভাবে অনেক চালায়। অন্যদিকে ট্রাফিক বিভাগ বলছে, ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সব ধরনের নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে জিরো টলারেন্সে ট্রাফিক পুলিশ। অটোরিকশা তো অভিযান অব্যাহত আছে, এটা তো নিয়মিতভাবে চলতেছে। আমরা মূলত মেইন রোডে এই ধরনের নিষিদ্ধ যান, অটোরিকশা বলেন, ইজি বাইক বলেন, এগুলি টোটাল যেগুলি নিষিদ্ধ যান এগুলির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করেই রাজধানীর সড়কগুলো দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সাধারণ মানুষ বলছেন, অটোরিকশা বন্ধ হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। সাব্বির হোসেন সায়ন, বিজয় টিভি, ঢাকা।